বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন সুযোগ, একটা নতুন অপরচুনিটি নিয়ে কথা বলতে। যারা আগামী 4 বা 5 বছরের মধ্যে একটি ভালো আইনজীবীর পেশায় আসতে চাও, তাদের জন্য আজকে এই ভিডিওটা। কথা বলছি আছে ক্ল্যাট 2027 এবং 28, অর্থাৎ তোমরা 2026-27 বলতে পারো, যেটা এই বছর পরীক্ষা হবে 2027-এর জন্য। যেখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে, মানে যেখানে ভালো ভালো ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সেখান থেকে তুমি আইন পড়ে একটা ভালো আইনজীবীর পেশায় তুমি আসতে পারো। এখানে আজকে কথা বলবো টার্গেট কিভাবে নির্ধারণ করবে, কিভাবে প্রস্তুতি করতে হয় পরীক্ষার জন্য, এবং কি কি বই দিয়ে আমরা এই পরীক্ষা ক্র্যাক করতে পারি। তো চলো শুরু করা যাক আজকে সেশন। প্রথমেই তোমাদের কথা বলি, আজকে আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি নিয়ে প্রথমে একটু কথা বলে নেবো। এগুলো হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ স্তরের কিছু আইনের জন্য বা আইন পড়াশোনার জন্য কিছু বিশ্ববিদ্যালয়। যেমন হচ্ছে আমাদের NLSIU ব্যাঙ্গালোর, এটা হচ্ছে র্যাঙ্ক 1, ভারতের হার্ভার্ড অফ দ্য ইস্ট বলা হয় একে। এবং এখানে তুমি ক্ল্যাটের সর্বোচ্চ কাট অফ যারা পায় বা যাদের কাট অফ অনেক ভালো নাম্বার পায়, তারাই একমাত্র এখানে কিন্তু এন্ট্রান্স নিতে পারে। এবার আছে NLU দিল্লি, এটা র্যাঙ্ক 2, তবে এর জন্য ক্ল্যাট পরীক্ষা দিলে হয় না, এর জন্য AILET এই পরীক্ষাটা দিতে হয়, অল ইন্ডিয়া এটা ল এন্ট্রান্স টেস্ট দিতে হয়। এর জন্য এই পরীক্ষা নিয়ে তোমাদের জন্য আর একটা ভিডিও আমি বানিয়ে দেবো। নালসার NALSAR হায়দ্রাবাদ র্যাঙ্ক 3, এটা হচ্ছে কর্পোরেট প্লেসমেন্টের জন্য অন্যতম সেরা জায়গা, যেখানে তোমরা কর্পোরেট লয়ারের জন্য তোমরা এখানে পড়াশোনা করতে পারো। WBNUJS কলকাতা, এটা আমাদের কলকাতায় স্থিত একটি র্যাঙ্ক 4 যার একটা ইউনিভার্সিটি, যেখানে ভারতের অন্যতম সেরা এবং দ্রুত প্লেসমেন্ট রেকর্ড আছে। মানে তুমি এখান থেকে পড়লে অবশ্যই কোনো কর্পোরেট বা কোনো সরকারি জায়গাতে তুমি অবশ্যই নিজের একটা আইনজীবী হিসাবে পেশা শুরু করতে পারবে, এবং এখানে প্লেসমেন্টের রেকর্ডও খুব ভালো। GNLU অর্থাৎ গান্ধীনগর আমাদের ল ইউনিভার্সিটি, এটা প্রায় র্যাঙ্ক 5 এবং 100% প্লেসমেন্ট এতদিনে দিয়েছে। এবং গড় প্যাকেজ তুমি যদি এখান থেকে বেরিয়ে পাও, তো 18 LPA তে, বিশেষ করে প্রাইভেট ফার্ম বা যেগুলো ল ফার্ম থাকে, সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট হয়। তুমি একটা নিজের ভালো ভবিষ্যৎ আইনজীবী হিসাবে দেখতে পারো যদি তুমি এই ইউনিভার্সিটিগুলো থেকে পাস আউট করো। বাস্তব চিত্র ভালো করে দেখো, ভারতে মোট 25টি NLU আছে। ক্ল্যাট স্কোর গ্রহণ করে প্রায় 3700 খানা সিট রয়েছে আমাদের। শীর্ষ NLU গুলোতে আমাদের গ্র্যাজুয়েশনের পর গড় কর্পোরেট প্যাকেজ প্রায় 15 থেকে 20 LPA ল্যাক্স পার অ্যানাম হয়ে যায়। তবে জেনারেল ইউ থেকে বিশেষ করে প্রথম সারির যারা ক্যান্ডিডেট হয়, তারা কিন্তু বেশ ভালো একটা প্যাকেজ পেয়ে কিন্তু সে বেরোতে পারে। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী জায়গাতে, পরীক্ষা কবে হয় এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন। প্রথমে বলি প্রাথমিক নিয়মাবলী, যোগ্যতা এবং পরীক্ষার ধরন। দেখো, বয়স সীমা, এজ লিমিট, যে কোনো বয়সের কোনো ঊর্ধ্ব সীমা নেই, কোনো নিম্ন সীমা নেই। তোমাকে খালি শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বাদশ শ্রেণী, 12th বোর্ড পাস বা পরীক্ষার্থী লাগবে। ন্যূনতম নম্বর হচ্ছে জেনারেল বা ওবিসিদের জন্য 45%, SC STদের জন্য হচ্ছে 40%। অর্থাৎ তুমি 12th পাস করে যদি তুমি 45% নিয়ে পাস করো, তুমি যে কোনো শাখা নিয়ে, যে কোনো বিভাগ নিয়ে তুমি এই পরীক্ষাতে বসতে পারো। পরীক্ষার সময়কাল ডিসেম্বর 2026, অর্থাৎ এই বছর 2026-এ তোমাদের 2027 ক্ল্যাটের জন্য পরীক্ষা হবে। 2026-এর জন্য পরীক্ষা 2025-এ হয়ে গেছে। আমাদের পরীক্ষার মাধ্যম সম্পূর্ণ অফলাইন হয়, পেন এবং পেপারের পদ্ধতি, সময় 2 ঘন্টা 120 মিনিট। এবার দেখে নাও, এখানে লক্ষ্য করো, যারা 2027 সালের মার্চ বা এপ্রিলে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা দেবে, তারাও কিন্তু ক্ল্যাট 2027-এ বসতে পারবে। অর্থাৎ যারা এই বছর ফর্ম ফিল আপ করছে তারাও, এবং 2027 সালে যারা আমাদের পরীক্ষায় বসবে, অর্থাৎ অ্যাপিয়ারিং যারা 12 পাস এখনো করেনি বা 12-এ পড়ছে, তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারে। এবার আছে সর্বমোট প্রশ্ন হচ্ছে 120 খানা, সর্বমোট নম্বর সময় হচ্ছে 120 মিনিট। সঠিক উত্তরে 1+ এবং সঠিক ভুল উত্তরে আমাদের 0.25, অর্থাৎ 0.25 নম্বর আমাদের মাইনাস বা নেগেটিভ চলে যাবে। কি কি থাকছে এখানে? কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থাকছে 25% এখানে আমাদের ওয়েটেজ। 28 থেকে 32টি প্রশ্ন সাম্প্রতিক ঘটনা, ইতিহাস এবং আন্তর্জাতিক বিষয়, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোয়েশ্চেন থাকে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে 22 থেকে 26টা প্রশ্ন, প্রায় 20% কোয়েশ্চেন পেপারের ইংরেজি ল্যাঙ্গুয়েজ থাকবে। বিশেষ করে তোমাকে প্যাসেজ বেসড গ্রামারের ওপরে শব্দ ভান্ডার বা ভোক্যাব, গ্রামার এবং প্যাসেজ বেসড কোশ্চেন করবে। এরাও ডিটেকশন যেগুলো তোমরা করে থাকো নর্মাল সরকারি চাকরির পরীক্ষাতে, সেগুলোই আসবে। প্যাসেজ থেকে কোয়েশ্চেন আসবে এবং ভোক্যাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, এগুলো আসবে। আচ্ছা, এবার আসছে আমাদের কোয়ান্টিটেট, আমাদের হচ্ছে অঙ্কের ক্ষেত্রে আমাদের পুরোপুরি দশম শ্রেণীর মানের গণিত আসবে। এখানে একটা ডেটা ইন্টারপ্রিটেশন, 1 থেকে 2টো ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে, 10 থেকে 14টি প্রশ্ন, মানে একদম SSC MTS লেভেল যারা তোমরা বলো, মাধ্যমিক লেভেলে যে SSC পরীক্ষা, সেই পরীক্ষার লেভেলেই পরীক্ষাটা হবে। এবারে আসছে আমাদের লিগাল রিজনিং। এই জায়গাটা তোমাদেরকে লিগাল অর্থাৎ আইনি যে সমস্ত রিজনিং বা বুদ্ধিমত্তার প্রশ্ন করা হবে। মুখস্থ বিদ্যা দিয়ে কিছু করতে পারবে না। এখানে আইনগত নীতি এবং তার যে ঘটনাভিত্তিক অনুচ্ছেদ বা প্রয়োগ,
তার পিছনে কি কারণ, কি লজিক, সেইগুলো নিয়ে এমসিকিউ পরীক্ষা থাকবে তোমাদের 28 থেকে 32টি। লজিক্যাল রিজনিং প্রশ্ন 22 থেকে 26টি প্রশ্ন থাকবে যুক্তি, আর্গুমেন্ট এবং অ্যানালজির উপরে, যেগুলো তোমরা রিজনিং এর কোশ্চেন করে থাকো। কনটেক্সট বক্স পরীক্ষার ধরন, প্রতিটি সেকশনে 450 শব্দের অনুচ্ছেদ প্যাসেজ থাকবে। মুখস্থবিদ্যার চেয়ে বোধগম্যতা ও যুক্তির ওপর বেশি জোর দেওয়া হয়। এখানে 450 শব্দের অনুচ্ছেদ প্রতিটি সেকশনে, মানে তোমাদের অনুচ্ছেদ মূলক কোয়েশ্চেন বেশি থাকবে। এবার আমরা চলে আসবো পরবর্তী জায়গাতে। দেখে নাও, টপ টিয়ারে অল ইন্ডিয়া র্যাঙ্কিং 1 থেকে 350 মার্কস যারা করছে, মার্কস টার্গেট রাখতে হবে 90 থেকে 100, তাহলে তোমার 1 থেকে 350 এর মধ্যে র্যাঙ্ক আসবে। 90 প্লাস যারা স্কোর পায় তারা হচ্ছে কোথায় সুযোগ পাবে? NLSIU, নালসার, WBNU JS, NLUG যোধপুর। বাস্তবতা যে ক্ল্যাট 2025-এ অল ইন্ডিয়া র্যাঙ্ক 1-এর স্কোর ছিল 106.75, অর্থাৎ 106.75, 120-র মধ্যে। শীর্ষ NLU এর জন্য 90 প্লাস অত্যন্ত নিরাপদ জোন। 90 প্লাস তোমার যে নম্বর থাকে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে যে কোনো একটাতে তুমি সিট পাবেই। 80 থেকে 90 তোমার যদি স্কোর থাকে তাহলে তুমি মিড টায়ার, অর্থাৎ এয়ার অল ইন্ডিয়া র্যাঙ্কিং 500 থেকে 1500 যদি করতে চাও তাহলে তোমাকে 80 থেকে 90 টার্গেট রাখতে হবে মার্কস। তোমার কোথায় সুযোগ পাবে? JNLU মানে গান্ধীনগরে, তারপর হচ্ছে হরিয়ানাতে পেতে পারো। RM এটা হচ্ছে তোমাদের NUALS, এই ধরনের যে কলেজগুলো আরও যেগুলো NLU রয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সেখানে তুমি সুযোগ পাবে। বাস্তবতা সামান্য ভুলের কারণে র্যাঙ্ক কিন্তু এখানে নেমে আসতে পারে, তাই জন্য ভুল কম করতে হবে, নেগেটিভ মার্কিং বেশি করা যাবে না। 70 থেকে 80 যাদের মার্কস থাকবে তাদের ক্ষেত্রে আমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কিং 1500, 3000 প্লাস তোমাদের এখানে চলে আসবে র্যাঙ্কিং। কোথায় সুযোগ পাবে? ত্রিপুরাতে পেতে পারো HP, এটা তো তোমাদের HP NLU, DB এটা হচ্ছে তোমাদের ডিব্রুগড় সম্ভবত, RAN NLU। নেক্সট হচ্ছে নতুন বা রাজ্য স্তরে NLU যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তুমি এখানে সুযোগ পেতে পারো। মাত্র 1 নম্বরের পার্থক্যে 70 থেকে 100 র্যাঙ্ক কিন্তু নিচে নেমে যেতে পারো তুমি, কারণ নেগেটিভ মার্কিং কখনোই কিন্তু করা যাবে না, নেগেটিভ মার্কিং থেকে খুব সাবধান থাকতে হবে। এবার আছে কাট অফ ম্যাট্রিক্স। দেখো কাট অফটা কিভাবে যায়। যেমন ব্যাঙ্গালুরুতে আমাদের জেনারেল ক্লোজিং কাট অফ গেছিল 112, এটা 2025-এর আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখনো 2026-এর বেরোয়নি। 1541 তোমাদের ওবিসিদের এবং এসসির জন্য 3133 ক্লোজিং র্যাঙ্ক, এসটির জন্য 3396। নালসার হায়দ্রাবাদে 159 জেনারেল ক্লোজিং র্যাঙ্ক, ওবিসিতে হচ্ছে 1541, এসটিতে হচ্ছে 3388, এসটিতে হচ্ছে 3273। এবং ওয়েস্ট বেঙ্গল এর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এটা জুডিশিয়াল সায়েন্স যেটা রয়েছে তোমাদের কলকাতার, BA-LLB করানো হয় এখান থেকে, এখানে 327 তোমাদের জেনারেল ক্লোজিং র্যাঙ্ক। ক্ল্যাটে তুমি যদি পাও তাহলে তুমি এই কলেজে ভর্তি হতে পারো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারো। EWS ক্যাটাগরির থেকে ক্লোজিং র্যাঙ্ক ছিল 119। সিট ম্যাট্রিক্স যেটা উদাহরণ দিয়েছে, যেমন ব্যাঙ্গালুরুতে মোট সিট 310টি BA-LLB-র জন্য, এর মধ্যে জেনারেল সিট হচ্ছে 121টি, বাকিগুলো সব রিজার্ভ ক্যাটাগরি। কাট অফ নির্ভর করে পরীক্ষার কাঠিন্য স্তর, কতটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হলো, যত বেশি ডিফিকাল্ট তত বেশি কাট অফ কমবে, কোয়েশ্চেন সহজ হলে কাট অফ বাড়বে। এবার হচ্ছে মোট পরীক্ষার্থী এবং শূন্য আসনের উপরে নির্ভর করে। এরপরে যদি আরো আমাদের সিট বাড়ানো হচ্ছে, কথা হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির সিট আরো বাড়ানো হবে। তোমরা যদি বই পড়তে চাও, স্যার কোন বইগুলো আমাদের লাগবে, দেখো SSC সংক্রান্ত যেগুলো SSC লেভেলের বই রয়েছে, বিশেষ করে তোমাদের ইংরেজির জন্য তুমি এই বইটা আমাদের SSC রিজনিং এর ইংরেজির বই তুমি পড়তে পারো, কোনো চাপ নেই। এখানে তুমি রিডিং কম্প্রিহেনশন থেকে দ্রুত পড়ার ক্ষমতা তোমার বাড়বে এবং ভোকাবুলারি আর গ্রামারেরও কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে তুমি 20% ওয়েটেজ ইংরেজি সম্পূর্ণটাই করে ফেলতে পারবে। এবার আছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জিকে 25% ওয়েটেজ থাকে এবং তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস এখান থেকে তুমি পড়তে পারো। সব রকমের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এর মধ্যে রয়েছে। এবং তার সাথে বলি তোমাদের কিন্তু ইংরেজিতে প্রশ্ন হবে ভাই, তো বাংলায় পড়ে কোনো লাভ নেই, জিনিসগুলোকে ইংরেজিতেই তোমাকে পড়াশোনা করতে হবে। এরপরে আসছি আমাদের প্রস্তুতির অস্ত্রাগার পর্ব। এবার দেখছো রিজনিং, রিজনিং এর কিন্তু একটা ভালো একটা ওয়েটেজ আছে। লিগাল রিজনিং এর ক্ষেত্রে তুমি 25% ওয়েটেজ কি কি বই পড়তে পারো, যেমন তুমি পিয়ারসনের লিগাল অ্যাওয়ারনেস এবং লিগাল রিজনিং এর বই পড়তে পারো। ইম্পর্টেন্ট জাজমেন্টস দ্যাট ট্রান্সফর্ম ইন্ডিয়া, অ্যালেক্স অ্যান্ড্রিউস জর্জের তুমি বই পড়তে পারো। ল্যান্ডমার্ক কেস পড়ার জন্য এই বইগুলো, এখান থেকে তুমি প্যাসেজ বেসড কোশ্চেনগুলো তুমি কমন পেয়ে যেতে পারো এই বই থেকে। দ্য পিয়ারসন গাইড টু দ্য ক্ল্যাড, হরিশ গাগরানি, এই বইগুলো তুমি পড়তে পারো তোমাদের লিগাল রিজনিং এর জন্য। এরপরে আসছে আমাদের লজিক্যাল রিজনিং, 20% ওয়েটেজ যেটার মধ্যে রয়েছে, সেখানে লজিক্যাল রিজনিং এর জন্য তুমি আমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর বইটা পড়তে পারো। এখানে তুমি সব রকমের ইজি, মডারেট এবং হাই লেভেল সব রকমের কোশ্চেন রিজনিং এর পেয়ে যাবে। এবং তোমরা যদি অ্যারিথমেটিক
পড়তে চাও বা ক্লাস 10-এর যে অঙ্কগুলো তোমাদের বলছে, সেক্ষেত্রে তোমরা এখানে দেখে নাও রেশিও, শতকরা, লাভ ক্ষতি, অ্যালজেব্রা, ডেটা ইন্টারপ্রিটেশন এবং গ্রাফ চার্ট টেবিল থেকে তোমায় কোয়েশ্চেন করবে। অ্যারিথমেটিক থেকে বেশিরভাগটা কোশ্চেন আসছে। তো তোমাদের অ্যারিথমেটিকের জন্য এসএসসি অ্যারিথমেটিক বই রয়েছে, তুমি চাইলে আমাদের এইখানে যে হেল্পলাইন রয়েছে সেখান থেকে তুমি হেল্পলাইনে কল করে তোমরা এই বইগুলো পারচেস করে নিতে পারো। এখানে অ্যাডমিশন চাইলে তোমরা অ্যাডমিশনও নিতে পারো ক্ল্যাটের ব্যাচে আমাদের, তার জন্য তোমাকে প্রি বুক করে রাখতে হবে। অবশ্যই তোমরা যাকে কল করবে তাকে বলবে যে আমাদের ক্ল্যাটের জন্য যদি কোনো ব্যাচ থাকে, তার জন্য তোমরা যদি ভর্তি হতে চাও তো তাকে বলবে, অবশ্যই আমরা তোমাদের জন্য সিটের ব্যবস্থা করে দেবো। এসএসসি অ্যাডভান্স ম্যাথের জন্য তোমরা এই বইটা কেন লাগবে, কারণ এই বই থেকে তুমি অ্যালজেব্রা এবং যে আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন এই পার্টগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে। বাদ বাকি অ্যারিথমেটিক বা পাটিগণিতের পার্ট তুমি এখান থেকে কভার করে নিতে পারবে। এবারে চলে আসছি আমরা, তো ব্যাপার হচ্ছে কার্যকরীভাবে প্রস্তুতি নিতে হলে আমাকে তিনটে জিনিস ফলো করতে হবে। একটা যে সিলেবাস, তার কনসেপ্ট ক্লিয়ার। তোমাকে প্রথম ধাপেই সিলেবাসগুলোকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি যে গণিতগুলো তুমি করেছো বা ম্যাথগুলো করেছো সেগুলোকে আবার করে একটু রিভাইজ করতে হবে। খবরের কাগজ, এডিটোরিয়াল পড়ার অভ্যেস তৈরি করো, তাহলে তোমাদের এই রিডিং বেসড যে ধরনের কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো তুমি করতে পারবে, কারণ পুরো কোয়েশ্চেন পেপারটা রিডিং বেসড, প্যাসেজ বেসড কোয়েশ্চেন। মক টেস্ট ও অ্যানালিসিস সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্রস্তুতির শুরুতে প্রতি 2 সপ্তাহে একটা ফুল লেন্থ মক তোমাকে দিতে হবে। সময় যখন গড়িয়ে যাবে সপ্তাহে 1 থেকে 2টা মক টেস্ট দিতে হবে, আস্তে আস্তে মক টেস্ট বাড়াতে হবে। শুধুমাত্র পরীক্ষা দেওয়া নয়, কিভাবে ভুল হচ্ছে, পরীক্ষাগুলোতে কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো তোমাকে কিন্তু শুধরে নেওয়া আসল কাজ। তো অ্যানালিসিসটা দরকার। তো এগুলো অ্যানালিসিস তুমি আমাদের ADDA24/7 এর অ্যাপে তুমি যদি এই টেস্টগুলো দাও, তাহলে তুমি অলরেডি তোমাকে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তোমাকে অ্যানালিসিস করে দিয়ে দেবে। স্পিড আর নেগেটিভ মার্কিং কন্ট্রোল দেখে নাও। এখানে 120 মিনিটে 120টি প্রশ্নের উত্তর দেওয়া, মানে প্রতিটি প্রশ্নের জন্য 1 মিনিট করে টাইম। তো শর্টকাট ট্রিক তোমাকে ভাই ব্যবহার করতে হবে। আন্দাজে উত্তর দিয়ে নেগেটিভ কমানোর কৌশল আয়ত্ত করতে হবে। নেগেটিভ মার্কিং কমানোর কৌশল, আন্দাজ মানে কি, এগুলো হচ্ছে এডুকেটেড গেস, মানে আমি বুদ্ধি করব, হয়তো কোশ্চেনের উত্তর আমার সরাসরি আসছে না, কিন্তু কিছু বুদ্ধি প্রয়োগ করে বা আমাদের কিছু শর্টকাট ট্রিক ইউজ করে এডুকেটেড গেসের মাধ্যমে আমাদেরকে খুব কম টাইমের মধ্যে কোশ্চেনগুলো সলভ করতে হবে। এবারে আসছে কাউন্সিলিং ওয়াটারফল। এই জায়গাটা খুব ভয় পায় সবাই, সবাই হাল ছেড়ে যায় যখন তারা কম র্যাঙ্ক পায়। ভাই একটা কথা মাথায় রাখবে, যখনই তুমি রাউন্ড 1-এ পছন্দের কলেজ যদি তুমি না পাও, ঘাবড়াবে না। তোমাদের শেষ রাউন্ড অবধি অপেক্ষা করলে তুমি একটা ভালো কলেজ অবশ্যই পাবে। যারা করে তারাই বুদ্ধিমানের কাজ করে। দেখে নাও, রাউন্ড 1-এ হাইয়েস্ট কাট অফ তোমার সব থেকে বেশি যাবে। তো অবভিয়াসলি 100 থেকে 150 র্যাঙ্কের ছাত্ররা একদম টপ যে 3খানা এনএলইউ সেগুলোকে বেছে নেবে, নর্মাল ব্যাপার। এবার আসছে রাউন্ড 2, সিট শিফটিং। এবার ধরো যারা যারা এনএলইউর জন্য অপেক্ষা করছিল উপরের দিকে, তারা হবে সিট ছেড়ে কি করবে, এবারে উপরে উঠবে। তাহলে নিচের কলেজগুলো বা নিচের যে এনএলইউ গুলো, এগুলো তো ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমার সিটটা আস্তে আস্তে খালি হতে শুরু করবে। রাউন্ড 3-তে স্টেবিলাইজেশন। বেশিরভাগ ছাত্র তাদের কলেজ বেছে নেয়, তো পছন্দের কলেজ যখন বেছে নেয় তখন 3000 থেকে আমাদের 9000 র্যাঙ্কের ছাত্ররা এই রাউন্ডে সব থেকে বেশি সুবিধা পায়। ঠিক আছে, যখন এই স্টেবিলাইজেশন চলে আসে। রাউন্ড 4-এ ভ্যাকেন্সি ফিলিং। এবার অনেকে অন্যান্য পরীক্ষা, যেরকম সিম্বায়োসিসের পরীক্ষা আছে, অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট আছে, এগুলো দিয়ে অনেকে এদের এই ক্ল্যাটের সিটগুলো ছেড়ে বাকিগুলোকে ফিল করে দেয়, যার ফলে আমাদের পিছন দিকে যারা র্যাঙ্ক তারা গিয়ে পরবর্তী এই ফাঁকা সিটগুলোকে ফিল করে। রাউন্ড 5, স্পট কাউন্সিলিং। স্পট কাউন্সিলিং এর ক্ষেত্রে এটা লাস্ট অপরচুনিটি। নতুন এনএলইউ গুলোতে কাট অফ ব্যাপকভাবে যখন নেমে আসে, শূন্য পদের উপর ভিত্তি করে স্পট কাউন্সিলিং এ অপ্রত্যাশিত সুযোগ তৈরি করে দেয়। কারণ যেহেতু ডিফিকাল্ট কোয়েশ্চেনের টাইমে এবং যেহেতু আমাদের প্রচুর পরীক্ষার্থী যদি চলে আসে, এখন আস্তে আস্তে পরীক্ষার্থী আরো বাড়ছে, যার ফলে স্পট কাউন্সিলিং এর সুবিধাও কিন্তু তোমার এরপরে আস্তে আস্তে বাড়ছে। তো এই সম্ভাবনাটাকে তোমাকে লাভ করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের পুরো পদক্ষেপ, যে পরবর্তী পদক্ষেপ বা এক্সিকিউশন যে প্ল্যান, এটা 3টে জায়গাতে বিভক্ত হচ্ছে। ডায়াগনস্টিক ফেজ, তোমাকে চিনতে হবে যে ক্ল্যাটের পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখে বোঝার চেষ্টা করো কোনটা বা কোন সাবজেক্টটা তোমাকে বেশি করে পড়তে হবে। ফাউন্ডেশন স্টেজ, যেখানে তুমি যেগুলো আমি তোমাদেরকে বললাম বইগুলো, যেমন নরম্যান লুইস, আর.এস. আগরওয়াল, এই টাইপের বিভিন্ন কমন বই বা আমাদের যে এর বই, সেগুলো এসএসসির বইগুলো পড়ে এবং খবরের কাগজ পড়া, রিডিং পড়া, এগুলো প্র্যাকটিস করো। এর ফলে রিডিং স্পিড বাড়বে, ভোকাবুলারিও তোমার বাড়বে, ইংরেজি পরীক্ষা সুবিধা হবে। এরপরে ফেজ 3 অপটিমাইজেশন ফেজ, টাইমার ধরে মক টেস্ট দিতে হবে এবং ইন্টারপ্রিটেশন এবং লিগ্যাল রিজনিং এর উপর বেশি খাটতে হবে, কারণ এগুলোই তোমাদের বড় বড় কোশ্চেন থাকবে, সময় খেয়ে নেবে এগুলো। তো এগুলোর উপরে বেশি প্র্যাকটিস রাখতে হবে। ক্ল্যাড মুখস্থবিদ্যার পরীক্ষা নয়, এটি আপনার অ্যানালিটিক্যাল স্কিল এবং সময় সঠিক ব্যবহারের পরীক্ষা। আজ থেকে আপনার মিশন শুরু করুন। যদি তোমার শুরু করতে হয়, বলে দিয়েছি কিভাবে শুরু করতে পারো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং বেসিক যে আমাদের অঙ্ক এবং ইংরেজির বই, সেগুলো, জিকে জিএস তুমি তার পাশাপাশি বাকি পরীক্ষার জন্য তো পড়ছোই, এবং তোমাকে জাস্ট এক্সট্রা করে পড়তে হবে লিগ্যাল রিজনিং। এরপরে চলে আসি আমরা ADDA24/7 এর অ্যাপে। তোমরা যদি চাও এই পরীক্ষার জন্য পুরো
ফ্রিতে বিনামূল্যে প্রস্তুতি নিতে, তাহলে তোমরা আমাদের ADDA24/7 এর অ্যাপটা এই কিউআর কোডটাকে স্ক্যান করে ডাউনলোড করতে পারো, অথবা আমাদের প্লে স্টোরে গিয়ে তোমরা ADDA24/7 লিখলেই এই অ্যাপটা চলে আসবে, এটাকে ডাউনলোড করে নিতে পারো। এর ভেতরে তোমরা মক টেস্ট দিতে পারবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিতে পারবে, ডেইলি ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা করতে পারবে, এআই বেসড ডাউট সলভিং তোমরা করতে পারবে, যাবতীয় জিনিস ফ্রিতে তোমরা এখান থেকে পাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, এবং কারা কারা কোন ইউনিভার্সিটি, যদি তোমরা ক্লিয়ার দিতে চাও কোন ইউনিভার্সিটিকে টার্গেট করছো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে। আরও যাবতীয় বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আগামী দিনে এই পরীক্ষা বা আমি তোমাদের জন্য ল এন্ট্রান্স টেস্টের জন্য আরও অনেক রকমের সুযোগ সুবিধা নিয়ে ভিডিও আনবো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।